পালিত হচ্ছে। হরতালের সমর্থনে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সংসদ ভবন ও ফার্মগেট এলাকায় পদযাত্রা কর্মসূচি পালনের সময় পুলিশের লাঠিচার্জে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও হরতালের সমর্থনে রাজধানীতে বিচ্ছিন্নভাবে মিছিল করে হরতাল সমর্থকরা। তবে বরাবরের মতোই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল অবরুদ্ধ। নগরীতে প্রাইভেট কার ছাড়া সব ধরনের যানবাহন কম বেশি চলছে। রাজধানীর সার্বিক হরতাল চিত্র নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। হরতালের সমর্থনে বিএনপি দলীয় এমপিরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে খুব সকালে পদযাত্রা শুরু করে। পদযাত্রা কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক পুলিশকে ধাক্কা দিয়ে সামনের দিকে অগ্রসরার চেষ্টা করে। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এভাবে কয়েক দফা পুলিশের সাথে সংসদ সদস্যদের হাতাহাতি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত সংসদ সদস্যরা কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেট পৌঁছানোর পর আবার পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে ওভারব্রিজের নিচে প্রায় আধা ঘন্টা তারা অবস্থান কর্মসূচি পালন করে। এরপর আবার তারা সংসদ অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে। নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে জয়নুল আবেদিন ফারুক আহত হন। বিএনপি দলীয় সংসদ সদস্যরা আহত ফারুককে নিয়ে ন্যামভবন চত্বরে পৌঁছালে পুলিশ আবার সেখানে লাঠিচার্জ করে। ন্যামভবনের একটি ফ্ল্যাটে প্রাথমিক চিকিৎসার পর ফারুককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সকাল থেকে পুলিশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা